আমি আলু চাষ, আমার নাম নাসিরউদ্দিন। হ্যাঁ, জি। আমার বাড়ি মেহেরপুর বেলতলা পাড়ায়। আমি 14 বছর সৌদি বিদেশ করেছি। আজ আমার 15 বিঘা আলু আছে। সেই আলু আজকে তুলতে গিয়ে দেখো হাতে ডালি আর এক হাতে নিড়িন কোন জায়গায় যাচ্ছে তাই দেখেন আপনারা কি অবস্থা বাংলাদেশের। আজ খোদা হাফেজ, জিন্দাবাদ। সব দিনা ধার দিনা করে আলুর সার বীজ সব ধারে দিনাতে করে লাগিয়ে এখন এই টাকা কোথায় থেকে আমরা পরিশোধ করবো ভাই? এটা আপনারা একটু ভালো করে প্রচার করেন আমাদের ডক্টর ইউনূসের কাছে ভাই। ইনশাল্লাহ সবাই শেয়ার করে দেবেন। এটা কৃষকদের সম্মান ও ভালোবাসা শেয়ার করে আপনারা প্রচার করে দেবেন যেন আলু চাষিরা কিছু যেন করতে পারে। তো দেখছেন অনেক অবস্থা খারাপ, মাটির অবস্থা, লেবার তো যেমন তেমন, তাছাড়া কষ্ট হয়ে যাচ্ছে যারা কৃষক ভাই, যারা কৃষি কাজ করে, যারা কৃষি আবাদ করে, যে আবাদগুলো দেখছেন কি অবস্থা। তো অবশ্যই দয়া করে ভিডিওটা শেয়ার করে সরকার পর্যন্ত পৌঁছে দেবেন। হ্যালো দর্শক বন্ধুরা, 5 টাকা দিয়ে হয়তো একটা চিপস কিনে খাওয়া যায়, কিন্তু সেই 5 টাকা দিয়ে আলু কেনার লোক নাই। তো দেখছেন মেহেরপুর জেলার আলুর এই হাল। তো আলু তুলতে এসে দেখছেন যে ব্যাপারীরা আলু নিয়েছেন, এক কথা আলু মার্কেট অফ করে দিয়েছে। তা আলু এক কথা কপি যে ওরকম ফুলকপির হাল গিয়েছে মেহেরপুর জেলায়, ঠিক আলুর ঠিক এরকম হাল যাওয়ার একটা সম্ভাবনা। তো এই যে 30-40টা লেবার এসেও তো কাজ করছে না, দেখছেন আলু নেওয়ার লোক নাই। তো লেবারের হাজিরি দেবে কি করি? তো দেখছেন আলুর এই হাল। তো সকলেই আছে এই মাঠে, এটা সত্য কথা বলতে, বাস্তব কথা, এটা কোনো কন্টেন্ট করার জন্য নয়, এটা বাস্তব ঘটনা। তো আলুর যে হাল হচ্ছে, তো আশা করি আলুর আর খাওয়ার লোক নাই। 5 টাকা দিয়ে হয়তো আপনি চিপস কিনে খাইতে পারবেন, 5 টাকার মূল্য আছে চিপসের কাছে, কিন্তু এই আলুর আর মূল্য নাই। ঠিক আছে, দেখছেন নি সবাই কৃষক ভাইয়েরা আলু তুলছে, আলু চাষ করছে। তো এই হচ্ছে আলুর অবস্থা। তো আপনারা এইটা এমনভাবে প্রচার করবেন যেন ডক্টর ইউনূস পর্যন্ত চলে যায়, তারা যেন বুঝতে পারে চাষিদের কিছু একটা হচ্ছে। আলুর যেন দেখছেন আলুর বীজ কিনেছে 95 টাকা কেজি, আলুর বীজ কিনেছে ভাই। আর আজকে আলু এমনি নিছে না কেউ রে ভাই।